সংখ্যাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 এবং বি সি এর 1/4 অংশ পায়, তাহলে বি কত টাকা পাবে, এরকম অঙ্ক কিন্তু তোমাদের খুব আসে। ঠিক আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করো নিশ্চয়ই খুব সহজে। আচ্ছা, তাহলে বি ইজ ইকাল টু এক্স 2x/3, তার মানে এ ইজ ইকাল টু, না ভুল হলো, x/4 হবে বি, এখানে বলেছে না বি সি এর 1/4 অংশ, তার মানে x/4। ঠিক আছে, তার মানে আর এ কত পাবে, x/4 ইন্টু 2/3, 2 2 4 হয়ে যাচ্ছে, তার মানে x/6, এটা কত এ পেল। এবার তার মানে ইকুয়েশনে ফেলে দাও, x প্লাস x/4 প্লাস x/6 ইজ ইক্যাল টু কত হচ্ছে 680, তাই তো, এটা 12 হয়ে যাবে এলসিএম, তার মানে 12x প্লাস 3x প্লাস 2x ইজ ইক্যাল টু 680। और কি লেখা যেতে পারে 17x ইজ ইক্যাল টু 680 ইন্টু 12 और x ইজ ইক্যাল টু, এটা x ইজ ইক্যাল আমি ডিরেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, 17 4 68, তার মানে 40, তার মানে 12 4 48, মানে 480। 480 কে সি আমাকে জানতে চাইছে কার, বি কত টাকা পাবে, তার মানে 480 বাই কত 4, 4 কে 4 4 2 8, মানে 120, 120 টাকা বি পাবে। দেখো, তার মানে বির অ্যান্সার বি হবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কে চলে এলাম। 1728-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে 4-এর ঘরে আচ্ছা ফার্স্টে 41 স্কোয়ার, 41 স্কোয়ার কত হচ্ছে, 41 গুণ করে নাও, ও 41 প্লাস 4 একে 4 4 4 4 16, তাই তো, 4 হ্যাঁ 1 4 4 8 1 6 1681, তাই তো, 40 4 4 16 1681 হয়ে গেল। এবার 42-এর স্কোয়ার একটু দেখে নাও, 42-এর কিন্তু আমার আছে কত 1728, তাই তো, 42 42 গুণ করে নাও, 2 2 4 4 2 8 4 2 8 4 4 16, তার মানে 4 8 8 16 6 হাতে 1 6 1 7, মানে 1764। তার মানে 1764 থেকে 1728 বিয়োগ দিয়ে দাও, কত হচ্ছে 6 3, মানে 36, এটাই অ্যান্সার হয়ে যাবে ইজিলি। চলো পরের অঙ্কে। দেখো পরের অঙ্কে আমরা চলে এলাম। এজ ক্যালকুলেশনের একটা অঙ্ক রেসিপিই রয়েছে, যদিও এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া হয়েছে 3:4। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওয়াই এর বর্তমান বয়স কত, খুব ইজিলি দেখো কি হবে, 3x/4x আমি ভেবে নিতে পারি এদের বর্তমান বয়সের অনুপাত, 5 বছর পূর্বে মানে মাইনাস হয়ে যাবে, ইজিক্যাল টু কত বলে দিয়েছে 5/7। ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো তার মানে কত হচ্ছে 7 3 21x মাইনাস 35 ইজিক্যাল টু 20x মাইনাস 25, তাই তো, হয়ে গেল। তার মানে এটা x ইজিক্যাল টু আমার কত হবে, x ইজিক্যাল টু হচ্ছে ওটা গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 10, x ইজিক্যাল টু 10, তার মানে x এর বর্তমান বয়স হচ্ছে 10 3 30 বছর এবং y এর বর্তমান বয়স হবে 10 4 40 বছর, তার মানে ডিটাই হবে অ্যান্সার। চলো আমরা কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1 3 5 এবং 7 অবশেষ থাকবে। আচ্ছা, এগুলোর ফার্স্টেই যেটা নিয়ম রয়েছে 3 5 7 9 তুমি এলসিএম করে ফেলো, 3 5 7 9 এদের এলসিএম করলে কত হচ্ছে, লসাগু করলে কত হচ্ছে 315, তাই তো। এবার দেখো প্রত্যেকটা মধ্যে 3 1 5 3 7 9 প্রত্যেকের মধ্যে ডিফারেন্স রয়েছে কিন্তু 2। এবার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি কত জানি, 4টা 9, তাই তো, এটা বৃহত্তম সংখ্যা। এটাকে দিয়ে 315কে ভাগ দাও, 315কে ভাগ দিলে দেখবে 234 অবশিষ্ট থাকছে, 234 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এবার এই 234কে বিয়োগ করে দিতে হবে, তার মানে 4টে 9 মাইনাস 234 করলে কত আসবে, 9 7 6 5 আসবে। এটা থেকে কি করতে হবে, আমার এটাই ভাগশেষ অবশেষ থাকবে বলেছে, তার মানে এখান থেকে আবার 2 বিয়োগ করো,
তার মানে কত হচ্ছে 3 6 7 9, 9 7 6 3, এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে কোনটা, সিটা হবে, অপশন সি এখানে রাইট অ্যান্সার। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক পার্সেন্টেজের অঙ্ক দেওয়া হয়েছে, খুব ইজি। কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। ঠিক আছে, 35% ইকুয়াল টু 91 বলে দিয়েছে, তার মানে 91/35 ইন্টু 100, তার মানে 100% কত সেটা জানতে হবে। 5 7 35, 5 20 100, 7 1 7, 8 9, 7 3 21, মানে 4 2 26, 260, তার মানে এর অ্যান্সারটা হয়ে যাবে। চলো পরের অঙ্কে যাই, খুব ইজি শর্ট। চলো আমরা পরের অঙ্কে চলে এলাম, 680 টাকা অঙ্কে যাই। দেখো আমরা চলে এলাম, একটা মান নির্ণয়ের অঙ্ক রয়েছে, সমাধান করতে হবে। মান নির্ণয়ের অঙ্ক ইজিলি দেখে নাও। এটাকে তাহলে কি করা যাবে, 2 এর 3 ইন্টু 3 এর 4 ইন্টু 4 এর 5 ইন্টু 5 এর 6 ডট 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 আমি লিখতে পারি 98/99 ইন্টু 99/100। এই তো, তার মানে এগুলো তো সব কাটাকাটি হয়ে গেলে কত আসবে, 1/50 ডিরেক্ট আসছে না। তার মানে বির অ্যান্সারটা হয়ে যাবে। চলো